আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজ 25/8/2024 ইংরেজি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মাদারগঞ্জ নারায়ণগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাজস্ব খাতভুক্ত নয় অর্থাৎ আউটসোর্সিং যারা চাকরি করে এবং আপনার দেখা গেছে মজুরি ভিত্তিক যে চাকরি করে বা প্রকল্প ভিত্তিক যারা চাকরি করে তারা আজকে মানববন্ধন করতেছেন। তারা স্মারকলিপি প্রদান অবস্থান কর্মসূচি করতেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দপ্তরে। তারা বিগত দিনে সিও মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশন থেকে সকল ধরনের নিয়োগদের অপসারণ করা হয় এবং সেই অপসারণের পরবর্তী সময়ে যখন জেলা অর্থাৎ প্রশাসক নিয়োগ দেওয়া হয়, তো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে আসছেন হচ্ছে এস এম খায়রুজ্জামান, তো এস এম কামরুজ্জামান। তো উনি আসার পরে এখন দেখা গেল যে সিটি কর্পোরেশনের যারা আউটসোর্সিং প্রকল্পগুলিতে চাকরি করতেছেন মাস্টারদের, তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তার কাছে স্মারকলিপি প্রদান করেন এবং অবস্থান কর্মসূচি নেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে যারা আছেন প্রকল্প পেয়েছে বা আপনার যারা মাস্টাররা আছেন তাদের দাবি একটাই যে আমাদের চাকরিটা স্থায়ী করা হোক, আমাদের চাকরিটা স্থায়ী করা হোক। কারণ 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে যখন পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়, তখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আপনার এই যে আশেপাশে যে দুইটা জোন ছিল সেই জোন দুইটাকে কিন্তু একত্রীকরণ করা হয়। অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদর হলো একটা জোন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে কদম রচুল পৌরসভা সেটাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয় এবং আরও একটা যেটা হলো আপনার সিদ্ধিরগঞ্জ। টোটাল 3টা জনকে মিলিয়ে 27টা ওয়ার্ড। এই 27টা ওয়ার্ডে প্রায় 20 লক্ষাধিকের উপরে জনবল এখানে কাজ করতেছে। জনবল এখানে বিভিন্ন জেলা থেকে এসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এবং স্থায়ী বাসিন্দা সবাই কাজ করতেছে। তো এই বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে গিয়ে সিটি কর্পোরেশনের যে পরিমাণ দরকার, যে পরিমাণ জনশক্তি প্রয়োজন সিটি কর্পোরেশনের সেই পরিমাণ সিটি কর্পোরেশনে কিন্তু কর্মচারী নেই। তো যারা এখানে বিশেষ ভূমিকা পালন করার স্থায়ী যে সিটি কর্পোরেশন যারা কর্মকর্তা আছেন তাদের বাহিরেও যারা কাজ করতেছেন তাদের দাবি হলো যে আমাদেরকে একত্রীকরণ করা হোক, কারণ আমাদের এখন আর চাকরিতে কোনো বয়সীমা নেই। তো আমাদের যদি একত্রীকরণ না করা হয় সেক্ষেত্রে আমাদের আর অন্য কোনো চাকরি পাওয়ারও কোনো সুযোগ নেই। তো আপনারা দেখতেছেন যে সবাই কিন্তু ঐক্যবদ্ধ প্রয়াসে সিটি কর্পোরেশনের যারা আছেন মাস্টাররোল ভিত্তিক চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং যে বিষয়টা বলা হয় সবার দাবি একটাই, অর্থাৎ এক দফা এক দাবিতে তারা আজকে রাজপথে মিছিলও করেছেন, তারা স্মারকলিপি প্রদান করছেন, অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন, সেই সাথে তারা কিন্তু মিছিলও করছেন। তা আপনারা তাদেরকে সমর্থন করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং সামনে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য। সেই সাথে সবার প্রতি শুভকামনা সবসময় থাকবে। আপনারা যেখানেই থাকেন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু